হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমি বর্ণালী, আমার একটা নতুন ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো এখন ওই 8:30 মতন বাজে। আজকে হচ্ছে সোমবার সকাল, এখন 8:30 বাজে। তো এখন থেকে শুরু করলাম আমি আমার ব্লগটা। তোমরা সারাদিন সাথে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন করছি ছাতুর শরবত। বর্মশাই খেয়ে দিয়ে ডিউটি যাবে। তো প্রতিদেব চলে গেছে ডিউটি। এখন হচ্ছে তোমার মাছ ভাজতে দিয়েছি, বসিয়ে দিয়েছি রান্না। কেন বলো তো? আজকে তো পূর্ণিমা, আমি খাবো না। তারপর ঠাকুরমশাই কখন আসবে, পুজো হতে দেরি হবে, ওই কারণে বর্মশাইয়ের জন্য রান্না করে ফেলেছি। এই যে লাউয়ের তরকারি করেছি, একটু বেগুন ভাজা, 1 পিস পটল ভাজা। এমনিতে ভাজাভুজি দেওয়া যাবে না যেহেতু সুগার আছে। আর ভাত বসিয়েছি অল্প করে, আর এপাশে মাছের ঝাল করে দেবো। ব্যাস, এই হচ্ছে রান্না। আর কৌটোতে ডাল আছে, কালকের হয়ে যাবে। তো আমি লুচি তরকারি করে রেখেছি, একটা ওই যে কুকুরের জন্য উঠিয়ে রেখেছি সবার ফার্স্টেরটা। আর এই যে লাউটা টুকরো করে কেটে রেখেছি, এটা হচ্ছে কৌটোর মধ্যে করে ফ্রিজে রাখবো, তাহলে না জিনিসটা অনেক দিন ভালো থাকে। তো এই যে আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, রান্না তো হয়েই গেছে, তোমাদের দেখালাম। মাথায় তেল মেখেছি, এই তেলটা এখানে ছিল, এটাই মেখে নিয়েছি। কারণ হচ্ছে না, বাথরুম থেকে আর তেলটা বের করে নিয়ে আসিনি। এই দেখো, দেখেছো পুরো চপচপা করে তেল মেখেছি। ভেবেছিলাম শ্যাম্পু করবো, কিন্তু আজকে তো যেহেতু পূর্ণিমা, ওই জন্য শ্যাম্পু করবো না, শুধু জল দেবো মাথায়। এই যে ঠাকুরের সন্দেশটা নিয়ে নিয়েছি, যাবো এখন, ঠাকুরমশাই আসবে। আর এই যে খাবার, বরের জন্য খাবার হচ্ছে রেডি করে এখানে ঢাকা দেওয়া আছে। ঘরের পুজোটা করা হয়ে গেছে, এখন যাব দিদিভাইয়ের ওপাশে। আমার বাড়িতে আজকে পুজো করাবো না, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো সবাইকে জানাচ্ছি শুভ বুদ্ধ পূর্ণিমা। সারাদিন আর সেরকম কিছু ভিডিও করা হয়নি। স্নান পুজো সেরে জেঠিমার ওপাশে বামুন ঠাকুর এসছে আজকে 12টার পর। বামুন ঠাকুর গেল যখন, আজকে অন্য ব্রাহ্মণ এসে পুজো করছে। যে ব্রাহ্মণ আমাদের প্রতিবারে পুজো করে, সেই ব্রাহ্মণের বাবা মারা গেছেন। তো সেই বামুন ঠাকুর আসেনি আজকে। এই মন্দিরের সামনে বলা হয়েছে অন্য বামুন ঠাকুর পাঠিয়েছে, সেই এসে পুজো করছে। 1.5 ঘন্টা ধরে পুজোই করছে। কী পুজো করছে ভগবান জানে। প্রায় ঘরে এলাম যখন আমি পুজো সেরে, তখন 1:45 বাজে। আজকে বর্মশাই এসছে দেরিতে, তার তো সকালে রান্না করেই রেখেছিলাম, দেখেছো। শীতে এখানটা এত চুলকাচ্ছে, সিঁদুরটা ঘেটে গেছে, বুঝেছো তো। আর আমার তো ঠান্ডা লাগার শেষ নেই। আজকে মাথায় আবার তেল দিয়েছি, সে মানে হেঁচেই যাচ্ছে। বললাম তো, ঠান্ডা যে কোথা থেকে আমাকে লেগে যায় এত নিজেও ভেবে পাই না। তাও ওষুধ খাচ্ছি ভালো। ওষুধটা শেষ হয়েছে এই 2-3 দিন। এটা আজকে পিরিয়ড হয়ে গেছে। এখন দেখছি, বাথরুমে গেছিলাম, দেখছি পিরিয়ড হয়ে গেছে। হাঁটতে যাবো ভাবলাম, পেট যন্ত্রণা শুরু হয়েছে হালকা হালকা। কী হাঁটতে যাবো? বান্ধবীকে ফোন করে বললাম যেতে পারবো না। কালকে বলেছিলাম হাঁটতে যাবো, তো হাঁটতে যেতে পারলাম না। 6টা বাজতে যায়, 6টা বাজতে 5। তো যাই হোক, আর তো সেরকম ভিডিও কিছু করিনি। বর্মশাই এলে প্রায় 2টোর কাছে, তাকে খেতে দিয়ে তারপর বাসন কুসন ধুয়ে নিজে খাই। কারণ মাছটা কেটেছি, সেই নাইটি ছাড়লাম, কাঁচা নাইটি করে তারপর খেলাম। একটু চা করলাম, লুচি তরকারি। এই যে এখানে আরও ঢাকা দেওয়া আছে, পরে তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়া। দিয়ে খেয়ে দিয়ে শুয়েছিলাম। বুঝছো না, একটা সরসর করেই যাচ্ছে, বললাম মানে আমাকে যে কোথা থেকে এত ঠান্ডা লাগে আমি নিজেও ভেবে পাই না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। সন্ধ্যে তো দিতে পারবো না, এই জন্যই শুয়েছিলাম। করেছে মনে হয় বৃষ্টি আসবে। দেখো, কারেন্ট চলে গেল, ইনভার্টার চলছে। কাল রাত থেকে কারেন্টটা এত জ্বালাচ্ছে, কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। মানে রাত্রি 2:30টার সময় আমার ঘুম ভেঙেছে, 12:30টার পর ঘুমিয়ে গেছি। 12:30টায় 2:30টায় ঘুম ভেঙে উঠে দেখছি ভালো বৃষ্টি হচ্ছে। প্রায় 4:30টা পর্যন্ত আমি জেগেছিলাম। তারপর দেখছি হঠাৎ কারেন্ট, মানে ঘুমটা ধরেছে, দেখছি ইনভার্টার বন্ধ হয়ে গেছে। মানে ফ্যানটা যেটা, সেটাও বন্ধ হয়েছে। সেই থেকে মানে রাত্রি 2:30টা থেকে ভালো করে আর ঘুম হয়নি। 4:30টার পর তো একদমই ঘুমায়নি, ছেড়ে দাও। এই দেখো মেঘ করেছে, মেঘটার অবস্থা অন্ধকার হয়ে গেছে। দেখো, বর্মশাই আসবে, ডিউটি গেছে, 6টা বেজে গেছে। অবশ্য 1 ঘন্টা দেরি আছে। এই দেখো মেঘটার অবস্থা দেখবে, বুঝতে পারবে তোমরা। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কেমন বৃষ্টি পড়ছে দেখো, জোর ঝড় বৃষ্টি হলো, জানো। মাথাটায় চিবিয়ে দিয়েছি, বাইরে গেছিলাম, কী জোর বাজ পড়ছে। আমি না ভীষণ ভয় পাই বাজ পড়াতে। বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি।
কীরকম বাজ করছে, এখনও গড়গড় গড়গড় আওয়াজ হচ্ছে। কারেন্ট নেই, ইনভার্টার যদি বসে যায়, অন্ধকার করে বসেছিলাম এতক্ষণ, আবার বন্ধ করে দেবো, ঘরটা পরিষ্কার করে নিয়ে গিয়ে বন্ধ করে দেবো লাইটটা। কারণ ইনভার্টার কালকে সারা রাত ছিল না, বললাম কি তোমাদের, সারা রাত 4টা 10-15 থেকে ইনভার্টার বসে গেছে। ভাবো, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যায়নি, জানো তো, গরমটা আছে এখন। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি ঘরটাকে পরিষ্কার করে নিই। রাত হয়ে গেছে, 8:30 বাজে, পুরো 8:30। বড়মশাই এলো 8টার সময়, জানো, মানে বৃষ্টি পড়ছিল, ওই দেখে বেরোয়নি ডিউটি থেকে, দেরি করে বেরিয়েছে, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তো লুচি ছিল সকালে, কটা খেলো, 4টা না 5টা মতন খেলো, বলছে আর কিছু করতে হবে না, কিছু খাবো না। তাহলে যদি খিদে পায় রাখতে, বলছে রাত করে 10টা থেকে যদি খিদে পায় একটু মুড়ি খাবো, জল নেই। ব্যাস, তাহলে তো আর রান্নার কিছু নেই। আমার 4-5 পিস লুচি আছে, ওতে হয়ে যাবে রাতটা, ব্যাস, আর রান্নার কিছু নেই। তো এখন একটু জোয়ান চিবাচ্ছি, কাজ কিছু করিনি, কাজ কিছু করারও নেই, পেটটা হালকা হালকা ব্যথা করছে। এটা না মানে মানসিক রোগও বলতে পারো, শরীর খারাপ, মানে পিরিয়ড হলেই যেন মনে হয় পেট ব্যথা হচ্ছে, মানে এত পেটের যন্ত্রণা হয় এখন হয় না, আগে হতো, এখন কমেছে, ওটা অনেক কমে গেছে। তো যাই হোক, এখন কাজ তো অনেক আছে। ছানাকাটি রেখেছি বড়মশাইয়ের জন্য, অর্ধেকটা দুধ রেখেছি, কালকে সকালে চা হবে, নিজে চা খেলাম একটুখানি সন্ধ্যাবেলা, ঝড় বৃষ্টি হওয়ার পর আমি চা খেলাম, বড়মশাই এলো, আর আর্ধেকটা দুধে ছানা কাটিয়ে রেখেছি ঘরে। দেখা যাক খাবে কিনা পরে, সে তো কিছু তরকারি পাতি কিছু খেলো না, শুধু লুচিগুলো খেলো, রাত্রে কী খাবে জানি না। ওষুধ আনতে পাঠালাম, নিজের পেটের ব্যথার ওষুধ, তার সাথে বরের সুগারের ওষুধ, প্রেশারের ওষুধটা, আর একটা হচ্ছে তোমার ভিটামিন, এগুলো শেষ এসছে, একটা করে আছে, ওগুলো আনতে পাঠালাম। কী খাবে, পেটে খাবো না ওষুধ খাওয়াবো বলো, ওষুধের যা দাম, ভগবান পয়সা দেয় না, এদিকে রোগ জ্বালা প্রচুর দিয়ে দিয়েছে। এই বয়সে সুগার, ভাবো, সুগার, হাই প্রেশার, কোলেস্ট্রল, ওকে তো ওষুধ খাওয়াতেই হবে, নিজে না খেলেও চলবে। নিজে যেমন হোমিওপ্যাথি ওষুধ খাই, তাও হোমিওপ্যাথি ওষুধের দাম কম, 500 টাকা 1000 টাকা করে হোমিওপ্যাথি ওষুধ লাগে, জানো, আমার মাসে 1000 টাকার ওষুধ লাগে, আরও বেশি তো কম না। আর আমার আর মেয়ের মিলিয়ে নেয় করে 2000 টাকার ওষুধ। হয়তো বললাম পেটে কী খাবো আর ওষুধ খাবো। চলো এখন কী কাজ করি দেখি, কাজ খুঁজে খুঁজে কাজ। কালকে ঘরগুলো পরিষ্কার করতে হবে, জিনিসপত্র, আজকে পূর্ণিমা, কিছু পরিষ্কার করিনি, করতে নেই বলে, যা ঝড় বৃষ্টি কালকেও হয়েছে, ধুলোয় ভর্তি হয়ে গেছে, জানলা খোলা ছিল কাল রাত্রে, আজও তাই, কাল সকালে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো। এখন ভাবছি একটু মশলা বেটে রাখবো নাকি, সর্ষে আনিয়েছি, সর্ষে পোস্ত একটু বেটে রাখবো নাকি কালকের জন্য, কারণ কালকে যদি আরও বেশি পেটের ব্যথা করে, তার থেকে আগের থেকে এখন যেহেতু কাজ নেই, ভাবছি একটু বেটে রেখে দেবো, দেখা যাক, বেটে নিই। চলো, তাহলে কী হবে, তো কালকে সজনে ডাঁটা এনেছিল রবিবার, মানে কালকে, তো ডাঁটার তরকারিটা ভাবছি কালকে করে নেবো, কাল মঙ্গলবার, আমি তো খাবো না মাছ টাছ, ওই কারণে একটু সর্ষে পোস্ত মিশিয়ে বাটবো। তো চলো ফ্রিজ থেকে একটা কৌটো নিয়ে যাই, রান্নাঘরে হচ্ছে তোমার লেবু আছে কাটা একটুখানি, ওই লেবুটা রাখতে হবে কৌটোর মধ্যে ফ্রিজে, ওই কারণে কৌটোটা নিয়ে যাচ্ছি। বরমশাই ওই দেখো শুয়ে পড়েছে বিছানা পেতে, মানে মশারি খাটিয়ে, বিছানা পেতে না, আজকে খাটেই শুয়েছে, যেহেতু মেয়ে নেই এখন, তো হচ্ছে সে মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। আমি এই যে বাসনগুলো আছে, এগুলো হচ্ছে খাওয়ার বাসন, এগুলো রাত্রে তো রান্না কিছু করিনি, এই বাসনগুলো ধুয়ে এখন গুছিয়ে তারপরে শুয়ে পড়বো, এই হচ্ছে রাতের কাজ। তা আমি তো 5 পিস লুচি ছিল, 3 পিস খেয়েছি, 2 পিস রেখে দিয়েছি, থাক, কালকে যদি ইচ্ছে করে খাবো, নাহলে কুকুরকে দিয়ে দেবো। তো রান্না তো কিছু করিনি, বরমশাই সন্ধ্যাবেলায় এসে, সন্ধ্যা নয় 8টার সময় এসে 3-4 পিস লুচি খেয়েছিল, এখন একটু জলে শুধু মুড়ি খেলো, একদম জলে ফেলে, কারণ ওষুধ খেতে হবে, অতগুলো ওষুধ খাবে, খাওয়ার আগে একটা, খাওয়ার পরে দুটো, খাওয়ার আগে দুটো, খাওয়ার পরে দুটো, 730 টাকার ওষুধ আনলো। এখন বুধবার আমি এনেছি 770 টাকার ওষুধ, আজকে আনলো 730 টাকার ওষুধ, লিখে রাখছি কাগজে মাসে কত টাকার ওষুধ লাগবে, শুধু ওর একার, ভাবো। তো যাই হোক, কিছু করার নেই, উপরবেলা কপালে যেটা লিখে রেখেছে সেটা তো আর কেউ খণ্ডাতে পারবে না, আমিও পারবো না, যতই ঠাকুরকে ডাকি না কেন, কর্মফল, হয়তো পাপ করেছি কোনো কর্ম,
তো যাই হোক, এখন অনেক বক বক করে ফেলেছি, কিছু কাজ সেরকম নেই, বাসনগুলো শুধু কয়েকটা পড়ে আছে, এগুলো ধোবো। এই দেখো, ওই যে ছানা কাটিয়েছিলাম বর্মশাইয়ের জন্য, সেটা খেলো, দিলাম জোর করে যে খেয়ে নাও, বেকার আবার ফ্রিজে রাখবো, খেলো। এখন এই লেবুটা ফ্রিজে রেখে দিই, দিয়ে বাসনগুলো ধুয়ে নেবো, ব্যাস কাজ শেষ। সে তো মশারি খাটিয়ে শুয়ে পড়লো, ওই যে দেখলে। এখনও, হ্যাঁ এখন কটা বাজে জানো? বাবা ভালোই বেজে গেছে, 9:58 বাজে, কিছুই কাজ করিনি সন্ধ্যে থেকে। সন্ধ্যে কেন, সেই দুপুর থেকে আর কোনো কাজ নেই। যাই, কালকে তো সারা রাত ঘুম হয়নি, বললাম না, 2:44 থেকে জাগা আমি। উঠে দেখছি ভালো বৃষ্টি হচ্ছে, আর বাজ পড়ছে সেরকম, হোড়হাড় হোড়হাড়, আজকের থেকে বেশি। কালকে বৃষ্টিও হয়েছে ভালোই রাত্রেবেলা, মানে একদম কাঁচছে আবার বন্ধ হচ্ছে, একদম কাঁচছে বন্ধ হচ্ছে। তারপর তো কারেন্ট ছিল না, কখন কারেন্ট গেছে জানি না। কারেন্ট এসছে সকালবেলা 7:30টায়, আমি ওঠার অনেক পরে, আমি বাইকটাই ঝাঁটানো হয়ে গেছে তারপরে। তো হচ্ছে তোমার কাল সারা রাতও যেন ঘুম নেই, কাল সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছিল না। দুপুরে 1 ঘন্টা ঘুমিয়েছি মতন, 1 ঘন্টাও নয়, 40-45 মিনিট, তাতে শরীরটা একটু ভালো লাগছে। আর ভালো ঠান্ডা লেগে গেছে, আবার ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে, কেন জানি না। আজকে আর এসি চালাতে হবে না, আজকে বেশ ভালো ঠান্ডা আছে। কাল এত বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা লাগেনি জানো। আর আজকে কিন্তু বৃষ্টিটা কমে গেছে, হাওয়াটা ভালো দিয়েছে, তো ওই জন্য হচ্ছে তোমার ঠান্ডা ঠান্ডা, মানে গরমটা নেই, একদমই নেই, জ্বালা গরমটা একদম নেই। তো এসি চালাতে হবে না। এখন বাসনগুলো ধুয়ে নিই, অনেক বক বক করে ফেললাম। তো ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেছিলো। সবার কাছে রিকোয়েস্ট করছি, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, আর একটু সাপোর্ট করে একটু পাশে থেকো। বড় দাদা দিদিদের কাছে, ছোট ভাই বোনেদের কাছে তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা একটু সাপোর্ট করো। তো টাটা, আজকের মতন গুড নাইট জানাচ্ছি। কালকে দেখাবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।